ফের বেলাগাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার হুঁশিয়ারি, এখনও প্রচুর মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। তার কথায় ভোটার তালিকার বদরক্ত বেরিয়ে গিয়েছে। ব্রেকফাস্টে নাম বাদ গিয়েছে 58 লক্ষ, লাঞ্চে নাম বাদ গেছে 60 লক্ষ, এখনও ডিনার হয়নি। বিকেলে চা খেতে খেতে চলে গিয়েছে 14 লাখ, এখনও পর্যন্ত বাদ গিয়েছে 79 লক্ষের নাম। ভোটার তালিকা কেমন হলো? ভোটার তালিকায় কত দূষিত জল ছিল? প্রথম রাউন্ড ব্রেকফাস্টে গেছে কত? 58 লাখ। লাঞ্চে কত গেছে? 7 লাখ। এখনো ডিনার হয়নি। সন্ধ্যাবেলা লিকার চা আর চীনা বাদাম হয়েছে, তাতে 32 লাখের মধ্যে 14 লাখ চলে গেছে। আরো বাকি কত? 28 লাখ। তাহলে এই মুহূর্তে কত গেছে? 79 লাখ। তাই তো? মনে আছে তো আমার কথাগুলো? আগে আমি আর বলছি না। সমাজদার কা তো ইশারাই কাফি হয়। এই পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু দাবি করেন, আসন্ন নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। 26-এ 177-এর কম আসন তারা পাবেন না। তার আরও হুঁশিয়ারি, 21-এর নির্বাচনের পরে বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচারের হিসাব হবে। শুভেন্দুর কথায় সবকা হিসাব হোগা। পাশাপাশি যেসব বিজেপি কর্মী জেল খেটেছেন তাদের সংগ্রামী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ভারতীয় জনতা পার্টি এবারে প্রচন্ড বহুমত নিয়ে, সংখ্যা নিয়ে সরকার তৈরি করছে। রেকর্ড করুন আমার কথা। 2016-তে 3, 2021-এ 77, এবারে 177-এর নিচে নামবে না। উপরটা কোথায় যাবে আমি বলছি না। 4 তারিখে বিকালে দেখা হবে, কথা হবে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে আক্রমণ করে শুভেন্দু জানান, রাজ্যে বিশ্বকর্মা প্রকল্প চালু করতে দেওয়া হয়নি। উজ্জ্বলা প্রকল্প থেকেও বঞ্চিত পশ্চিমবঙ্গের মানুষ। কেন্দ্রের একাধিক প্রকল্প এখানে বাস্তবায়িত হতে দেওয়া হচ্ছে না বলেও তোপ দাগেন বিরোধী দলনেতা। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি। ভারতে বিশ্বকর্মা যোজনা আছে, মমতা ব্যানার্জি এখানে চালু করতে দেয়নি। যেদিন বিজেপি পরের মাসে বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত, এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড চলে, কাঁথির ছোট নার্সিংহোমই নেয় না। তাই তো চিকিৎসার জন্য কোথায় যান? কটকে, ভুবনেশ্বর এইমসে, ভেলোরে, ক্যান্সার হলে টাটা ক্যান্সার হসপিটাল, মুম্বাইতে, হার্টের অসুখের জন্য মণিপালে, পেটের অসুখের জন্য ডাক্তার রেড্ডি হায়দ্রাবাদে, চোখের জন্য শঙ্কর নেত্রালয় হায়দ্রাবাদে। ওই মমতা ব্যানার্জির ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড চলে। 15,000 টাকা বালির দাম। তাই তো? যে টাকা দিলে বাড়ি হয় আমরা দেব। তোলা মূলকে গেড়ু থেকে তুলতে হবে। এরা সব খায়, চোর চোর চোর। নন্দীগ্রামের স্মৃতি উস্কে এবার ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের নতুন রিটার্নিং অফিসার সুরজিৎ রায় নিয়োগ নিয়ে তৃণমূলের আপত্তির কড়া জবাব দেন শুভেন্দু। কালকে বলেছেন আমার নাম না করে যে গদ্দারের একজন ভিডিওকে ভবানীপুরের আরো করা হয়েছে। সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজীব গান্ধীর সঙ্গে, তারপরে বিশ্বাসঘাতকতা করেছে অটলজির সঙ্গে। আর উনি বলেন যে আমার দমে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। এটা হলে 2001 সালে হয়ে যেত, হয় এবার নয় নেবার। 2011-তে মুখ্যমন্ত্রী হয়েছেন এই মেদিনীপুরের দয়ায়, নন্দীগ্রামের মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে। নইলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না। যদিও পাল্টা দার্জিলিংয়ের মাটিগাড়া নকশালবাড়ির সভা থেকে বিজেপি কমিশনকে একযোগে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলে সারা দেশ বিজেপিকে জুমলা পার্টি বলে, তৃণমূল বলে বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। সবার ভোট ওয়াশিং মেশিনে ঢালছে, কাউকে থাকতে দেবে না। ওরা একাই থাকবে, একটা পার্টি রাখবে। আর কত কাটবে? অনেক কেটেছো,
আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট লড়াই করেছি, লড়ে যাব, তোমাদের ছাড়ার লোক আমি নই। আমরা লাস্ট অবধি চেষ্টা করে যাব। বলছে নাকি 27 লক্ষের মধ্যে, শোনা যাচ্ছে, কনফার্ম নই, শোনা যাচ্ছে যে প্রায় 8 লক্ষ লোকের নাম বাদ গেছে, 19 লক্ষ উঠেছে। লিস্টটা কোথায়? লিস্টটা কোথায়? ম্যাজিশিয়ান वॉशिंग मशीने चले गए। अरे जुमला तो सारा देश में कहते, हम कहते बीजेपी वैनिश वॉशिंग मशीन, और सबका वोट वॉशिंग मशीन में डाल रहा है, और खाली अकेला रहेगा, एक ही पार्टी रहेगा, एक ही लोग रहेगा, कॉन्स्टिट्यूशन भी नहीं रहेगा। ওদের লজ্জা হওয়া উচিত। 220 মতো মানুষ মারা গেছে। हमने कोविड देखा, ये सब कोविड से डेंजरस है, सबको नाम कर देगा, इसका बाद डिटेंशन कैंप में भेज देगा। আপনারা মনে রাখবেন, আমি থাকতে, তৃণমূল কংগ্রেস থাকতে ডিটেনশন ক্যাম্পও হবে না, আর এনআরসি ক্যাম্পও হবে না। মঙ্গলবার ভবানীপুরের রিটার্নিং অফিসারকে সরিয়ে সেই জায়গায় নিয়ে আসা হয় সুরজিৎ রায়কে। তার নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের চিঠি দেয় তৃণমূল। তাদের অভিযোগ, নতুন আরও শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। এই নিয়ে প্রবল চাপানুতর মমতা শুভেন্দুর। এসবের মাঝেই নির্বাচনী প্রচারে বেরিয়ে সেই চাপানুতর আরও বাড়ল। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।